বন্ধুরা, আজ একটা অভিনব জিনিস এবং এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। পৃথিবীতে ডিজিটাল ওয়ার্ল্ড এই যে ব্যাপারটা, এর ফলত কি হয়েছিল, এই ঢেউয়ে এমন একটা দেশ আছে যারা স্কুলের বাচ্চাদের যত টেক্সট বুক, কপি, খাতা, এই সব পেন পেন্সিল পুরো মোটামুটি লেখা উঠিয়ে দিয়ে পুরোটাই ডিজিটাল, মানে ল্যাপটপ ওরিয়েন্টেড পড়াশোনা স্টার্ট করে দিয়েছিল আজ থেকে 15 বছর আগে, 2009 এরকম সময় থেকে। তারপর এই দীর্ঘ এই সময়ে করার পরে এই দেশের অভিজ্ঞতা বেশ ভালো নয়। তারা দেখলো বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন, তারা যখন বড় হয়ে হচ্ছে, কনসেন্ট্রেশন দেওয়ার ক্ষমতা এবং হচ্ছে যে বিভিন্ন ক্রিয়েটিভ স্কিলগুলো, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসের উপর একটা কনসেন্ট্রেট করার, প্রিন্ট কাগজের উপর কনসেন্ট্রেট করার ক্ষমতা, এগুলো রিডিউস হয়েছে মারাত্মকভাবে। ওভারঅল তারা এই জিনিসে গোটা দেশই খুশি নয়, যার ফলে তারা হচ্ছে গিয়ে রিসেন্টলি এই জিনিসটাকে আবার বর্জন করে পুরনো মডেল বই খাতা পেন্সিল হাতের লেখে প্র্যাকটিস করা যাবতীয় জিনিস স্কুলগুলোতে আবার শুরু করেছেন। এবং ডিজিটাল তো অবশ্যই থাকবে, কিন্তু ওইটাই ডমিনেন্ট, ওইটাই একমাত্র, বাকি সব পেপারলেস, এই জিনিসটা থেকে ওরা বেরিয়ে আসছেন। এখন যখন মোবাইল এবং স্ক্রিন ওরিয়েন্টেড জীবন হয়ে গেছে, ল্যাপটপ আর এই সব নিয়ে, সেখানে এই ধরনের একটা অবজারভেশন, একটা দেশের অভিজ্ঞতা খুব মানে চমকে দেওয়ার মতো, অবাক করলো আমাদের। তো সেই দেশ কিন্তু যে সে দেশ নয় যার হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে প্রায় প্রথম টপ 10-এর মধ্যে থাকে, অলওয়েজ টপ 5-এর মধ্যেও থাকে। ক্যান ইউ গেস? আপনি কি বলতে পারবেন এই দেশ কোনটি? ক্লু আমি অনেকটাই দিয়ে দিলাম। যাই হোক, এই দেশটির নাম হচ্ছে সুইডেন। চলুন আমরাও সুইডেন থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি, অন্তত নিজের পরিবারে সেটাকে চালু করি। সকলে ভালো থাকবেন। হ্যাপি মাইন্ড, হ্যাপি হেলথ, কিপস স্মাইলিং।